হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোর্শেদ বলছি, একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে। আজকে আমি একটা টপিক নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে আপনাদের শরীরে যদি চামড়াতে কোনো বার্ন হয়ে থাকে, পুড়ে যায়, তখন কি করতে পারেন? অনেক সময় আমরা দেখি যে অনেক সময় বরফ ব্যবহার করে থাকেন, এবং সেটি কতটুকু যুক্তিসঙ্গত, কিংবা সেটি কোনো ক্ষতি বয়ে আনে কিনা, কিংবা সেটি ভালো কিনা, সেটি সে ব্যাপারেও আলাপ করব। তো যখনই বার্ন হয়ে থাকে, তখন আমরা কতগুলো ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এটি ফার্স্ট ডিগ্রি কিংবা সেকেন্ড ডিগ্রি কিংবা থার্ড ডিগ্রি বার্ন কিনা। ফার্স্ট ডিগ্রি বার্নটা হচ্ছে যখন আপনি সান এক্সপোজারে গেলেন কিংবা বিচে গেলেন, আহ, অনেক সূর্যের আলো যখন আপনার চামড়াতে পড়েছে, তখন আপনার চামড়াটা অনেকটা লাল বর্ণ ধারণ করেছে। তো এই এপিডার্মিস, চামড়ার উপরের অংশটা যে বার্ন হয়ে গেল, সেটাকে আমরা ফার্স্ট ডিগ্রি বার্ন বলে থাকি। আর সেকেন্ড ডিগ্রি বার্নটা হচ্ছে যে যদি আপনি কোনো ধরুন রান্না বান্না করলেন, কোনো না কোনো ভাবে একটু বার্ন হলো, তখন আপনার পরবর্তীতে সেটি কি হইলো, ফুসকা ফুসকা হয়ে গেল। আহ, হ্যাঁ, সেটি হচ্ছে যে সেকেন্ড ডিগ্রি বার্ন। আর থার্ড ডিগ্রি বার্ন হচ্ছে যে একদম পুরো বার্ন, যেটি আমরা যেরকম বারবিকিউতে হাড্ডি সহ অনেক সময় পুড়ে যায়, একদম নিচের লেয়ার যে স্কিন আছে ডার্মিসের পরে, সেটিও আপনার পড়ে যায়, সেটিকে আমরা থার্ড ডিগ্রি বার্ন বলি। অবশ্যই থার্ড ডিগ্রি বার্ন, এটি কখনো ঘরের মধ্যে এটা ট্রিটমেন্ট করা সম্ভব না, এবং অবশ্যই আপনাকে হসপিটালে যেতে হবে, এবং বার্ন ইউনিটে যেতে হবে, এবং পার্কল্যান্ড ফর্মুলা সহ অনেক ধরনের ট্রিটমেন্ট আছে, সেগুলো এই অল্প সময় বলা সম্ভব না। আজকে যেটি আমি বলবো সেটি হচ্ছে যে ফার্স্ট ডিগ্রি বার্ন এবং সেকেন্ড ডিগ্রি বার্ন, যেটি আপনারা ঘরের মধ্যে কি করতে পারেন। প্রথমত, ফার্স্ট ডিগ্রি বার্ন যদি হয়ে থাকে, যেমন চামড়াটা একটু লাল বর্ণ হয়ে গেল, একটু জলাভাব দেখা দিল, তো এটি যদি হয়ে থাকে, আপনারা জাস্ট সিম্পল যে ওয়াটার যে আছে সিম্পল টেম্পারেচারে, সেটি আপনারা ব্যবহার করতে পারেন, একটু ধুয়ে দিতে পারেন। আর যদি যে সমস্ত জায়গায় সবসময় ওয়াটারটা দেওয়া সম্ভব না, সেরকম অবস্থা আপনি একটা টাওয়ালের মধ্যে ভিজে দিয়ে আপনি আপনি এই চামড়ার উপরে দিতে পারেন। কোনো অবস্থাতে এটি ড্রাই রাখা চলবে না। আর যখন বরফের টুকরা অনেকে দিয়ে থাকেন, এটি কিন্তু সামান্য অল্প সময়ের মধ্যে দিতে পারেন, কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। কারণটা হচ্ছে যে বরফ যদি বেশিক্ষণ দিয়ে থাকেন, সেটি আপনার ফ্রস্ট ইনজুরি হতে পারে, এবং এটিতে ব্লাড সার্কুলেশন আরো কমে যাবে, এবং এটি হিটে আরো ক্ষতি করবে। তো সুতরাং বরফ বেশিক্ষণ কিংবা বরফের টুকরা বড় এই ধরনের কোনো কিছু দেওয়া উচিত নয়। তো যেটি হচ্ছে যে সেটি হচ্ছে যে আপনার সিম্পল যে সিম্পল টেম্পারেচার যে ওয়াটার আছে, সেটি ব্যবহার করা যেতে পারে, অথবা যেভাবে ময়শ্চারাইজিং ব্যবহার করতে পারেন সেরকম করতে পারেন। এটি হচ্ছে যে ফার্স্ট ডিগ্রি। আর সেকেন্ড ডিগ্রি বার্নে যেটি হচ্ছে যে ফোস্কা পড়ে যায়, তখন সেটি কোনো অবস্থাতেই ফোস্কাকে কখনো আপনারা এটি বার্স্ট করতে চাইবেন না, এবং অবশ্যই ওই সময় আপনার অ্যান্টিবায়োটিক বা অন্যান্য আম, জিনিস ব্যবহার করতে পারেন। অ্যাগেন এটিকে যাতে সবসময় যাতে ময়েশ্চার থাকে, সেদিকে খেয়াল রাখবেন। তো আমি এরপরও আরো কিছু টিপস আমি আপনাদেরকে যেটি বলবো সেটি হচ্ছে যে যে আমরা যে অনেক সময় যে বার্ন হলে যে যে ময়শ্চারাইজিং কিংবা আপনার অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট ব্যবহার করতে পারেন, সেটি আপনারা ব্যবহার করতে পারেন, ইনস্টেড অফ আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ঘরোয়া উম, অনেক কিছু আমরা ব্যবহার করতে থাকি, সেগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত না। সর্বপ্রথম হচ্ছে যে আপনার যে স্টপ দ্য বার্নিং সেন্সেশন, হ্যাঁ, এটি যাতে বার্ন যাতে না হয়ে থাকে, আইসের পরিবর্তে ওয়াটারকে 5 থেকে 10 মিনিট আপনি ফ্লাশ করতে পারেন, যাতে বার্নটা চলে যায়, সেটি করতে পারেন। তারপর বার্ন এরিয়াকে অবশ্যই ক্লিন রাখতে হবে, এবং সেটি কিভাবে, সেটি আপনি মাইল্ড সোপ দিয়ে আপনি ধোয়ার পরে আপনার একটু ওয়াটার দিয়ে সেটি আপনি খুব জেন্টাল ড্রাই প্যাট করতে পারেন। হ্যাঁ, তো সেটি করা যাবে। তারপর যে অ্যান্টিবায়োটিকটা অ্যাপ্লাই করবেন, সেটি যাতে আপনার অয়েন্টমেন্ট বা পেট্রোলিয়াম জেলি জাতীয় হয়ে থাকে, থিন লেয়ার পাবে, সেটি করতে পারেন। তারপর বার্ন এরিয়াটাকে আপনাকে কভার করে রাখতে হবে, যাতে নন স্টিক ব্যান্ডেজ এরিয়া রাখতে হবে, যাতে এরিয়াটা সবসময় ময়শ্চারাইজ থাকে। তারপর আপনার সান থেকে, তারপর কোল্ড থেকে, এই ধরনের এই এরিয়াটাকে আপনার প্রোটেক্ট করতে হবে। তারপর কোনো অবস্থাতে, যেটি আগে বলেছি, ব্লিস্টারকে কোনো অবস্থাতে আপনি ব্রেক করতে পারবেন না। তারপর অ্যান্টিবায়োটিক গুলো যাতে ডিরেকশন মোতাবেক আপনি ব্যবহার করবেন, এবং যে জায়গাতে বার্ন হয়েছে সেটি একটু এলিভেট করার চেষ্টা করবেন, কারণ ওই সময় অনেক এডিমেটাস হয়ে যায়, মিন্স অনেক ফুলে যায়, অনেক পানি চলে আসে। যদি সেই জায়গাটাকে যদি একটু উপর করে রাখেন, গ্র্যাভিটি থেকে দূরে রাখেন, তাহলে আপনার এই ধরনের হওয়ার সম্ভাবনা একটু কম থাকে। অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, সেটি তো আছেই। তারপর আপনার পেইন যদি থাকে,
বিভিন্ন ধরনের পেইন রিলিফ ব্যবহার করতে পারেন, যেমন আপনার আইবুপ্রোফেন বা অ্যাসিটামিনোফেন এই ধরনের ব্যবহার করতে পারেন। হ্যাঁ, তারপর কিছু জিনিস আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে, যেমন হাইড্রোজেন পারঅক্সাইড, অ্যালকোহল, তারপর পেইন রিলিফ স্প্রে, যে আমরা যে যেমন বিভিন্ন ধরনের অ্যাথলেটিক্স দেখে স্প্রে ব্যবহার করতে, ওইগুলো থেকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। তারপর অ্যাগেইন বার্ন এরিয়াটাকে ময়েস্ট রাখতে হবে। এটি আপনার অ্যাকর্ডিং টু ইউসিআই হেলথ বলেছেন যে অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট ফ্রিকুয়েন্টলি ব্যবহার করতে হবে। তারপর সান এক্সপোজার থেকে যাতে বেশি সানলাইট না হয়ে থাকে সেভাবে প্রটেক্টিভ ক্লোথও ব্যবহার করতে হবে। এবং ওমেন্স হসপিটাল অফ টেক্সাস বলেছেন যে আপনার অনেক সময় আপনার কিছু মেডিকেল গ্রেড হানি আছে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন কিছু কিছু ক্ষেত্রে। এবং সবসময় খেয়াল রাখতে হবে যাতে কোনো অবস্থাতে যাতে সেখানে ইনফেকশন না হয়ে থাকে। যদি ইনফেকশনের কোনো ধরনের সিমটম দেখে থাকেন কিংবা কোনো ধরনের যদি আপনার যদি ফাস্ট জাতীয় হয়ে থাকে, অবশ্যই অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন যাতে প্রপার ট্রিটমেন্ট করা যায় অ্যান্টিবায়োটিক দিয়ে। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।